সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি সমুদ্রিক কুলতুণ্ড নিয়ে চলে এসেছি আগামী 3 দিন কেমন থাকতে চলেছে বঙ্গে আমাদের আবহাওয়া দেখে নেওয়া যাক। বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ঠিকঠাক কি দেখা যাচ্ছে দেখে নেওয়া যাক। বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে একটি প্রতীত ঘূর্ণাবর্ত যেটি গোসাবা অঞ্চল অর্থাৎ সাউথ 24 পরগনায় অবস্থান করছে, তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় আকাশে কিন্তু সেরকম কোনো মেঘপুঞ্জ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, কিন্তু 12 ঘন্টার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে আগামী 24 তারিখ অবধি জানিয়ে দেওয়া যাক। কিন্তু এই তাপমাত্রা সেরকম কোনো চেঞ্জ বা সেরকম কোনো বাড়ছে উচ্চতরভাবে বেড়ে একদম উপর বা আকাশ চুম্বি হচ্ছে সেরকম কিছু থাকবে না। বর্তমানে কিন্তু ঠিক সেটাই লক্ষ্য করা যাচ্ছে। আগামী উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা ঠিক সেরকমই থাকছে। চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকছে আগামী 3 দিনে। উত্তরবঙ্গে প্রথম দিনে কিন্তু সেরকম আবহাওয়া সেরকম কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, একটি আংশিক মেঘলা আকাশ বিরাজমান। কিন্তু 19 তারিখের পরের থেকেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরেই ক্রমশ উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়, যেমন কি আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু বেশ ভালো টাইপের বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে 20 তারিখের পরের থেকে। যেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের হার ঠিক তুলনামূলকভাবে কম থাকবে। কুচবিহার, কালিম্পং, তারপরে শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশি থাকবে। চলুন দেখে নেওয়া যাক তাপমাত্রা কিরকম কি থাকতে চলেছে। দার্জিলিং এর ক্ষেত্রে সেটা থাকতে চলেছে সর্বোচ্চ 17 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি থাকতে চলেছে। কালিম্পংয়েও 22 ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে সর্বোচ্চ এবং 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে সর্বনিম্ন। সর্বোচ্চ তাপমাত্রা জলপাইগুড়ির ক্ষেত্রে প্রায় 33-এর কাছাকাছি ছুঁতে পারে, সর্বনিম্ন প্রায় 16 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। রায়গঞ্জে 33 ডিগ্রি এবং 16 ডিগ্রি থাকবে। প্রায় জলপাইগুড়ি এবং রায়গঞ্জে কিন্তু প্রায় একই তাপমাত্রা লক্ষ্য করা যাবে। মালদার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ কিন্তু হার 35-এর কাছাকাছি ছুঁতে পারে, সর্বনিম্ন প্রায় 13 ডিগ্রি 21 কিংবা 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। চলুন দেখে নেওয়া যাক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অঞ্চলগুলিতে কিরকম কি আবহাওয়ার বন্টন। আবহাওয়া আগামী 12 ঘন্টায় যেরকম আমি বলেছিলাম বৃষ্টিপাতের সেরকম তুলনামূলকভাবে কম থাকতে চলেছে, কিন্তু মিদনাপুর তৎসংলগ্ন অঞ্চলগুলিতে কিন্তু 21 কিংবা 22 তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেইগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির প্রবণতা প্রায় অনেকটাই থাকতে চলেছে আগামী 3 দিনে। কিন্তু এই বৃষ্টিপাত রাতের দিকের থেকে বিকেল বেলার দিকেই বেশিরভাগ লক্ষ্য করা যাবে। অ্যান্ড আগামী 22-23 তারিখে কিন্তু আরো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বর্ধমান, পুরুলিয়া, পুরোপুরি সমস্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে কি হালকা থেকে কিছু কিছু জায়গায় মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোথাও কোথাও হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে। এই বৃষ্টিপাত কিন্তু ক্রমশই বাড়বে 24 এবং 22, 23, 24 তারিখ নাগাদ করে। এবং চলুন দেখে নেওয়া যাক কিরকম কি তাপমাত্রা থাকতে চলেছে। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে হচ্ছে 35-এর কাছাকাছি, সর্বনিম্ন থাকতে পারে প্রায় 23 ডিগ্রির কাছাকাছি এবং আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। বাঁকুড়ায় তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ 35 থাকবে এবং সর্বনিম্ন প্রায় 21 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ায়। ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার ওয়েদার কন্ডিশন থাকবে আগামী দিনে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35-এর কাছাকাছি, সর্বনিম্ন প্রায় 21-এর কাছাকাছি। রামপুরহাটে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ প্রায় 35-এর কাছাকাছি থাকবে, সর্বনিম্ন 23-এর কাছাকাছি থাকবে। কৃষ্ণনগরেও কিন্তু সর্বোচ্চ 33 এবং সর্বনিম্ন কিন্তু 12 থেকে এই 23 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 13-র মধ্যে থাকতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আগামী বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রার বন্টন। সর্বোচ্চ তাপমাত্রা দেখতে গেলে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে প্রায় 28-এর ওপরই তাপমাত্রা থাকতে চলেছে। কালিম্পংয়ে কিন্তু প্রায় 24 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকতে চলেছে। দার্জিলিংয়েও কিন্তু প্রায় 12 থেকে 16 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব অঞ্চলগুলিতে প্রায় 32-র ওপরে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার। কিন্তু বৃহস্পতিবার ঠিক কেমন তাপমাত্রার বন্টন দেখে নেওয়া যাক। দার্জিলিং এ প্রায় 12 থেকে 16 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি থাকছে, কালিম্পং এ প্রায় 20 থেকে 24 বা 16 ডিগ্রি থেকে 20 ডিগ্রির কাছাকাছি থাকতে চলেছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে প্রায় 28 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকতে চলেছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব অঞ্চলগুলিতে কিন্তু প্রায় 32 এর ওপরেই তাপমাত্রা থাকতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক শুক্রবার আগামী দিনে কিরকম কি তাপমাত্রা থাকতে চলেছে। উত্তরবঙ্গে দার্জিলিং জায়গাটিতে 12 থেকে 16 ডিগ্রি তাপমাত্রার কাছে ঘোরাফেরা করবে, 16-র ওপরে তাপমাত্রা থাকবে কালিম্পং এ, 20-র নিচে থাকবে কালিম্পং এ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এইসব অঞ্চলে 28 ডিগ্রি তাপমাত্রা প্রায় ওপরে থাকতে পারে, এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব অঞ্চলে কিন্তু 32 এর তাপমাত্রা ওপরেই থাকবে। চলুন দেখে নেওয়া যাক বুধবার কিরকম আগামী দিনে তাপমাত্রা কিরকম থাকতে চলেছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এইসব অঞ্চলে প্রায় 32 এর ওপরেই তাপমাত্রা থাকতে চলেছে আগামী বুধবার। চলুন দেখে নেওয়া যাক গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ঠিক কেমন তাপমাত্রা লক্ষ্য করা যাবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া কিন্তু সেম একই রকম তাপমাত্রা থাকতে চলেছে। আগের দিনে যেরকম দেখলেন প্রায় 32 এর কাছাকাছি তাপমাত্রা থাকতে চলেছে, কিন্তু শুক্রবারের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে কিন্তু ঠিক 32 এর ওপরেই তাপমাত্রা লক্ষ্য করা যাবে, কিন্তু 28 থেকে 32 এর মধ্যে তাপমাত্রা থাকবে হচ্ছে গিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি বলা বাহুল্য। দেখে নেওয়া যাক নেক্সট দিন অর্থাৎ কলকাতায় 3 দিনের আবহাওয়া কিরকম কি পরিস্থিতি দেখতে চলেছে দেখে নেওয়া যাক। বুধবারে ক্লিয়ার স্কাই অর্থাৎ রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাবে, পরিষ্কার আকাশ থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা 35 ছুঁই, সর্বনিম্ন কিন্তু 24 ডিগ্রি কাছাকাছি থাকতে চলেছে। বৃহস্পতিবার কিন্তু পরিষ্কার আকাশ একই দেখতে পাওয়া যাবে, কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টি থাকবে হালকা ছিটাফোটার দিক দিয়ে। 34 ডিগ্রি তাপমাত্রা থাকবে হচ্ছে সর্বোচ্চ, 32 তার সর্বনিম্ন, এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুক্রবারেও ঠিক নজর করা যাবে। আর 24 ডিগ্রি থাকবে তার সর্বনিম্ন তাপমাত্রা, 30 ডিগ্রি হবে সর্বোচ্চ তাপমাত্রা। চলুন দেখা নেওয়া যাক আবহাওয়া এরকম ঠিক কিরকম বৈচিত্র্য দেখা যাবে আগামী দিনে ঠিক নজর রাখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।